নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মা লক্ষ্মীর কৃপা লাভে 2021-এ 5টি কাজ অবশ্যই করুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি জানাবো কিভাবে মা লক্ষ্মীকে সন্তুষ্টির মাধ্যমে 2021-কে আবার আপনারা নতুনভাবে বরণ করে নিতে পারবেন। 2021-কে অবশ্যই নিজেদের হাতের মুঠোয় রাখতে পারবেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে অর্থের বৃষ্টি আসবে। আপনাদের ঘর অবশ্যই সৌভাগ্যে ভরে যাবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় মা লক্ষ্মীর কৃপা কীভাবে লাভ করতে পারবেন আপনারা। মা লক্ষ্মী বা লাভ করতে কে না চায়। মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারলে আমাদের জীবনে আর্থিক কষ্ট থাকে না। আর অর্থই এমন এক বস্তু, অর্থই এমন এক ভিটামিন যার দ্বারা জীবনের 95টা সমস্যার সমাধান হয়। তাই অর্থ অবশ্যই প্রত্যেকের প্রয়োজন। অর্থবান কে না হতে চায়, কিন্তু মা লক্ষ্মীর কৃপা না পেলে কারোর পক্ষে অর্থবান হওয়া যায় না। বিশেষ করে এই বর্তমান 2020 এই যে সাংঘাতিক বছর, যা শেষের মুখে, শেষ হতে আর মাত্র 6-7 দিন বাকি। আগত 2021-এ আমরা প্রত্যেকেই চাইব যেন মা লক্ষ্মী আমাদের কৃপা করেন। মা লক্ষ্মী যেন অবশ্যই আমাদের ঘরে বিরাজমান হন। তার দ্বারা অবশ্যই যেন আমাদের অর্থকষ্ট দূর হয়। আমাদের জীবনে 2021-এর 12টি মাস যেন উন্নতির মাস হিসাবে চলে এবং কোনো মাসেই যেন আর্থিক কষ্ট না থাকে। কিন্তু এর জন্য অবশ্যই আমাদের এখন থেকেই এমন 5টি কাজ করতে হবে যার দ্বারা আমরা অবশ্যই মা লক্ষ্মীর কৃপা লাভ পাব। আসুন আর দেরি না করে জেনে নিই। প্রথম যে কাজটি করতে হবে, প্রতিদিন অবশ্যই ভালো করে শুনবেন মন দিয়ে। প্রতিদিন স্নান করে শুদ্ধ হয়ে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবেন। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে, লক্ষ্মী গায়ত্রী মন্ত্রটি কী? আমি ডেসক্রিপশন বক্সে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র জপ কীভাবে করবেন এবং তাই সেই মন্ত্রটি আমি লিখে দেবো, সেখান থেকে আপনারা খাতায় টুকে নেবেন। আবার বলছি, প্রতিদিন স্নান করে শুদ্ধ হয়ে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবেন এবং এই মালা যখন জপ করবেন তখন পদ্মভুজের মালা ব্যবহার করলে অবশ্যই আপনার এই সৌভাগ্য ফল আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনাদের ঘরে অবশ্যই তুলসী গাছ স্থাপন করতে হবে। বর্তমানে ফ্ল্যাট বাড়ি অত্যাধিক বেড়ে গেছে। আগেকার যুগে উঠানে তুলসী মঞ্চ থাকতো, কিন্তু এখনকার দিনে তা সম্ভব নয়। এখনকার প্রত্যেকের ফ্ল্যাট, কিন্তু আপনাদের যাদের যেখানে ফ্ল্যাট আছে সবসময় যে আপনার ঈশান কোণে ফ্ল্যাটে থাকবে এর কোনো মানে নেই। আপনার ঘরের ঈশান কোণ যেটা বোঝাবে সেইখানে একটি তুলসী গাছ অবশ্যই স্থাপন করুন। সেই তুলসী গাছ দেবী তুলসী মা লক্ষ্মীর রূপ, তাই সেই তুলসী গাছকে অবশ্যই প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ দিন। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। আবার বলছি, আপনাদের ফ্ল্যাট বাড়ি হলেও চলবে, নিজের বাড়িতে তো অবশ্যই করতে কোনো অসুবিধে নেই, কিন্তু ফ্ল্যাট বাড়িতেও অবশ্যই একটি টবে একটি তুলসী গাছ বসান। গাছ বসিয়ে টবটিকে সবচেয়ে ভালো হলুদ রং করে নিতে পারেন। হলুদ রং করিয়ে আপনারা ঈশান কোণে অবশ্যই তো এই তুলসী গাছটিকে বসান এবং প্রত্যহ সন্ধ্যায় অবশ্যই যাতে প্রদীপ নিবেদন করুন। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। এবং আমি যে দুটি প্রয়োগ বললাম সারা বছর করতে হবে, অর্থাৎ 12টা মাস, এই দুটি পদ্ধতি করার মাধ্যমে আপনি অবশ্যই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবেন। দ্বিতীয় যে পদ্ধতি বলবো সেটি হচ্ছে অবশ্যই আপনি একটি বাঁশিকে সিল্কের কাপড়ে মুড়ে ঠাকুরের সিংহাসনে রাখুন। হ্যাঁ, বাঁশি কার প্রতীক? বাঁশি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়, অতি প্রিয়। আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই মা লক্ষ্মীর কাছে ভগবান স্বরূপা, তিনি তার পত্নী, তাই অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সেই বাঁশিকে যদি আপনি সিল্কের কাপড়ে মুড়ে ঠাকুরের সিংহাসনে রাখেন
তাহলে মা লক্ষ্মী অবশ্যই সন্তুষ্ট হবেন, প্রসন্ন হবেন, এবং তাই অবশ্যই মা লক্ষ্মী তখন আপনাকে কৃপা করবেনই সারা বছর ধরে। সুতরাং আমি 3টি কাজ বলেই দিলাম, এবং চতুর্থ কাজটি বলবো, তা অবশ্যই আপনারা করতেই পারেন। কি না, প্রতি শুক্রবার, অবশ্যই প্রতি শুক্রবার আপনারা 9টি সলতি দিয়ে একটি মাটির প্রদীপ মা লক্ষ্মীর পট ও প্রতিমার সামনে জ্বালাবেন, এবং গিয়ে অবশ্যই চতুর্দিকে সেই প্রদীপটি আগে ঘুরিয়ে নেবেন। আবার বলি, প্রতি শুক্রবার 9টি সলতে দিয়ে একটি প্রদীপ তৈরি করবেন। প্রদীপটিকে অবশ্যই ঘরের চতুর্দিকে জ্বালিয়ে আপনি মা লক্ষ্মীর কাছে, যেখানে মা লক্ষ্মীর পট আছে বা প্রতিমা আছে ঘরে, সেখানে স্থাপন করবেন। অবশ্যই এই চতুর্থ কাজটি করুন, আপনাদের ঘরে অর্থের বাহার আসবে। অর্থ বৃষ্টি কাকে বলে আপনারা লক্ষ্য করবেন। এরপরে যে কাজটি করতে হবে তা আমরা অবশ্যই করে থাকি, কিন্তু আমরা ঠিকঠাকভাবে করি না, কারণ আমরা জানি না সেই কাজটি কিভাবে করতে হবে। সেই কাজটি হচ্ছে, আপনারা শুক্রবার বা বৃহস্পতিবার, অবশ্যই বৃহস্পতিবার করলেই এই কাজটি অবশ্যই শুভ ফল পাবেন। আপনারা বৃহস্পতিবার অবশ্যই আপনারা মা লক্ষ্মী দেবীর পায়ের চিহ্ন আঁকলেন, তাহলে অবশ্যই মা লক্ষ্মী আপনার ঘরে চিরস্থায়ী হবেন। হ্যাঁ, মা লক্ষ্মীর পদচিহ্ন যদি আঁকতে পারেন, কবে না বৃহস্পতিবার, অবশ্যই মা লক্ষ্মী আপনার ঘরে চিরস্থায়ী হবেন। এছাড়াও আরেকটি কাজ করতে পারলে অবশ্যই মা লক্ষ্মী সারা জীবন, বিশেষ করে 2021-এ অবশ্যই আপনাদের কাছে ধরা দেবেন। তা হচ্ছে, আপনাদের ঘরে টানা 12 দিন ধরে অবশ্যই মা লক্ষ্মীর স্তোত্র, মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করুন, এবং এই মন্ত্র কি তা আমি বলে দেবো ডিসক্রিপশনে, তা জানতে পারবেন। এবং অবশ্যই ঠাকুর ঘরে এবং ঠাকুরের সিংহাসনে কড়ি বা শঙ্খ রেখে দিন। অবশ্যই মা লক্ষ্মী সারা বছর আপনাকে কৃপা করবেন। সুতরাং আজকের এই ভিডিওয় আমি এমন কিছু উপায় বলে দিলাম, যার দ্বারা অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আপনি সারা বছর পেতে সামর্থ্য হবেন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবার বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।